2025 অভিবাসন বিতর্কে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে আছে যুক্তরাজ্য। সর্বমোট অভিবাসন রেকর্ড মাত্রায় পৌঁছেছে, বছরে প্রায় 9 লক্ষ, জনসংখ্যার 1.25%। অতীতে যতদূর পর্যন্ত রেকর্ড পাওয়া যায়, সেই 16 শতকের টিউডরের আমল থেকে এটাই সর্বোচ্চ। তাই অর্থনীতিকে পেছনে ফেলে অভিবাসন এখন যুক্তরাজ্যের সবচেয়ে আলোচিত সমস্যা, বা তার চেয়েও বেশি। এক রাজনৈতিক সন্ধিক্ষণ। সংখ্যার পিছনে চাপা পড়েছে একটি প্রগাঢ় পরিবর্তন। ব্রেক্সিটের পর থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে আসা অভিবাসন তীব্রভাবে হ্রাস পেয়েছে, কিন্তু বদলে বিশ্বের বাকি অংশ থেকে শিক্ষার্থী, পেশাদার এবং স্বাস্থ্যসেবা কর্মীদের আগমন বিপুলভাবে বেড়েছে। বর্তমানে বৈধ অভিবাসনের বেশিরভাগই আসছে স্টুডেন্ট ভিসা থেকে, এবং তাদের অনেকেই কাজ করে নতুন জীবন এবং কেরিয়ার তৈরি করতে ব্রিটেনেই থেকে যাচ্ছেন। সম্প্রতি কিয়ার স্টারমারের নতুন লেবার সরকার অভিবাসনের নিয়মে একটি ব্যাপক সংস্কারের কথা ঘোষণা করেছে। এখন থেকে আশ্রয় প্রার্থীরা আর স্বাভাবিকভাবেই সেটেলমেন্ট রাইট বা ফ্যামিলি রিইউনিয়ন রাইটের সুবিধেগুলো পাবে না। পরিবর্তে ব্রিটেনে বসবাস করার অধিকার মিলবে, কর্মনিযুক্তিতা ও পর্যাপ্ত বেতনের প্রমাণ, ভালো আয়কর প্রদান, ইংরেজি ভাষায় উচ্চমানের দক্ষতা, দাগহীন ব্যক্তিগত রেকর্ড এবং লোকাল কমিউনিটিতে অবদানের ওপর নির্ভর করে। স্টারমার এটাও বলেন যে ব্রিটেনের কোনো গোল্ডেন টিকিট থাকবে না, সেটেলমেন্ট অর্জন করতে হবে। আর এর কিছুদিন আগেই, গত 13ই সেপ্টেম্বর, লন্ডনে জড়ো হল ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় অভিবাসন বিরোধী সমাবেশ। পুলিশের অনুমান অনুযায়ী প্রায় 1.5 লক্ষ মানুষ এই সমাবেশে যোগ দেয়। তারা অভিবাসন বিরোধী স্লোগান দিতে থাকে। মূল স্লোগান ছিল ইউনাইট দ্য কিংডম। নেতৃত্বে ছিলেন অতিডানপন্থী কর্মী টমি রবিনসন, যিনি ইসলাম ও অভিবাসন বিরোধী প্ল্যাটফর্ম ইংলিশ ডিফেন্স লীগের প্রতিষ্ঠাতা। অবশ্য একই সময় স্ট্যান্ড আপ টু রেসিজম নামের একটি বর্ণবাদ বিরোধী প্ল্যাটফর্ম থেকেও একটা ছোট পাল্টা সমাবেশ আয়োজন করা হয়েছিল। তাদের পক্ষ থেকে সমস্ত ধরনের মানুষের অন্তর্ভুক্তি এবং ঐক্যের আহ্বান জানানো হয়। এই সমস্ত ঘটনা ব্রিটেনের রাজনীতিতে একটা বড় বদলের ইঙ্গিত দেয়, যার প্রমাণ নাইজেল ফারাজের দল রিফর্ম ইউকের সাম্প্রতিক উত্থান। অভিবাসন বিরোধী দক্ষিণপন্থী এই দল বিভিন্ন স্থানীয় নির্বাচনে ভালো ফল করেছে এবং এখন জাতীয় নির্বাচনকেও টার্গেট করছে। সেই সঙ্গে তৈরি হতে দেখা যাচ্ছে একটা রাজনৈতিক ও সামাজিক সংকট। বহু সংস্কৃতিবাদ ও সামাজিক সম্প্রীতির পীঠস্থান, যে ব্রিটেনকে নিয়ে এমনকি কনজারভেটিভরাও গর্ব অনুভব করেছে, সেখানে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে এই ডেমনস্ট্রেশন, এই উগ্র ভায়োলেন্ট মানসিকতা। একটা সময় পর্যন্ত যেটাকে শুধু অ্যান্টি ইমিগ্রেন্ট ক্যাম্পেইন হিসেবেই দেখা হতো, এখন সেখানে দেখা যাচ্ছে রেসিজমের ছায়া। অভিবাসীদের মধ্যে এশিয়ান কমিউনিটি, এশিয়ান ব্যাকগ্রাউন্ডের মানুষদের টার্গেট করা, বা একটা গোটা অভিবাসী জাতিগোষ্ঠীকে অপরাধপ্রবণ বলে দাগিয়ে দেওয়ার রাজনীতিটা যুক্তরাজ্যে খুবই নতুন এবং খুবই উদ্বেগের। তবে উল্টো দিকে প্রতিরোধী রাজনীতিও উঠে এসেছে। জেরেমি করবিন ও জারা সুলতানার নতুন দল ইয়োর পার্টি অভিবাসনের পক্ষে অবস্থান নেয়। সমীক্ষা অনুযায়ী কমবয়সীদের মধ্যে রিফর্ম ইউকের থেকে অনেকটাই বেশি সমর্থন পাচ্ছে এই দলটি। তাহলে প্রশ্ন হল, সমস্যাটা আসলে কোথায়? অনেকে মনে করছেন অভিবাসনের কারণে স্বাস্থ্য, শিক্ষা ও আবাসনের ওপর প্রবল চাপ বাড়ছে। অনেকের ধারণা বেআইনি আগমন একেবারেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক ভুল তথ্য প্রচার তো আছেই। কিন্তু অর্থনীতিবিদরা বলছেন যে যুক্তরাজ্যের অর্থনীতিতে অভিবাসীদের আদায়ের তুলনায় অবদানই বেশি। খবরের শিরোনামে ছোট ছোট ডিঙিনৌকায় ইংলিশ চ্যানেল পারাপারের তত্ত্ব জোরদার হলেও অবৈধ অনুপ্রবেশ মোট অভিবাসনের 5%-এরও কম। অর্থাৎ অভিবাসীরা প্রায় সবাই আইনি পথে নীতিনিষ্ঠভাবেই ব্রিটেনে বসবাস করছেন।
জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছে, অভিবাসন বিষয়ে যুক্তরাজ্যের নতুন আইনগুলো শরণার্থী সুরক্ষা ও মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক রীতিনীতিগুলো নষ্ট করতে পারে। অভিবাসন আধুনিক ব্রিটেনের অর্থনীতি, তার শহর ও সংস্কৃতিকে রূপ দিয়েছে। এই সময়ের চ্যালেঞ্জ ছিল অভিবাসনের সমস্যাটা কিছু বাস্তবতাকে মেনেও সহানুভূতি ও ন্যায্যতার সঙ্গে সামলানো। কিন্তু ব্রিটেন যেভাবে অন্তর্ভুক্তিতার সংজ্ঞাকেই বদলে ফেলছে, তাতে অভিবাসন বস্তুত জাতীয়তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। প্রশ্ন হল, এর থেকে উত্তরণের উপায় কি আছে? পারবে কি ব্রিটেন বহু সংস্কৃতিবাদ ধরে রেখে এই নতুন সময়ের মোকাবিলা করতে? উত্তর খুঁজব আমরা। আপনিও মতামত জানান। সঙ্গে থাকুন।